আসসালামু আলাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্ন রং উপন্যাসের তৃতীয় পর্ব। লেখনীতে মির্জার সূচনা। মেহেরিন ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে এক ধরনের শান্তির ছাপ, যেন কোনো এক অন্য জগতে ভেসে আছে সে। মেহেরিন এক রাজপ্রাসাদের বাগানে দাঁড়িয়ে, তার চারপাশে রঙিন ফুলের সমাহার, পেছনে এক অদ্ভুত সুর বাজছে। দূর থেকে টকবক শব্দ তুলে ছুটে আসছে ঘোড়ায় চড়ে কেউ, পরনে তার সাদা পোশাক, মুখে কি সুন্দর হাসি। মেহেরিন বুঝে এটা তার রাজকুমার। ধীরে ধীরে সে সামনে আসে। মেহেরিন মনে কেমন যেন একটা উত্তাপ জেগে ওঠে, বুক ধড়ফড় করতে থাকে। রাজকুমার যখন একদম সামনে এসে দাঁড়ায়, তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়। হৃদ তালুকদার। মেহেরিন চমকে ওঠে। না! একটা চিৎকার দিয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে সে। হাঁপাচ্ছে, ঘেমে নিয়ে একাকার, চোখে বিষময় ভয় তার। ঠিক তখনই ঘরে ঢুকে মেহবুবা, হাতে এক গ্লাস পানি। মেহবুবা মূলত মেহেরিনের ঘুম ভাঙাতেই, কি হয়েছে, এমন হয়ে উঠলি কেন? আমি রাজকুমারকে দেখেছিলাম। আমি 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 রাজকুমারকে দেখেছিলাম। ওমা, রাজকুমারকে দেখেছিস? তা তো ভালো কথা। সারাক্ষণ তো রাজকুমার রাজকুমার করতেই থাকিস। এখন দেখতে ভয় ভয় পেয়ে তো খুশি হওয়ার কথা। খুশিতে লুঙ্গি ডান্স করার কথা না? তা না করে আমাদের কানের পোকা মেরে ফেলছিস কেন, বেয়াদব ছেমড়ি? রাজকুমার তো ছিল, কিন্তু তারপর তারপর ওর মুখটা হৃদ তালুকদারের হয়ে গেল। মাহবুব এভাবে আটকা আটকা গলায় কিছু একটা বলছিল। মেহেরিন এরকম আটকা আটকা গলায় কিছু কিছু কথা বলছিল কাঁদো স্বরে। মেহবুবা চোখ গোল করে তাকায়। তাহলে তোর ব্যাপারটা সিরিয়াসলি মেহু? মেহেরিন মাথা নিচু করে বসে পড়ে। নিচের বুকে ধুকপুকানি এখনো থামেনি, কিন্তু সে জানে না এই স্বপ্নটা কিছু ইঙ্গিত দিচ্ছে নাকি মনের খেলা। মেহেরিন বেলকনিতে বসে আছে, দুহাঁটু গুটিয়ে। সন্ধ্যা হওয়ায় তার চুল উড়ছে, চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, যেন ভেতরে কিছু একটা খোঁজ হচ্ছে। ঠিক তখনই মেহবুবা এসে দাঁড়ায় পাশে। দুটো কফির মগ। কবি মন খারাপ হলে কফি না খেলে বসে থাকা পাপ। মেহেরিন মুখ তুলে তাকায়, হালকা হাসে। তুই এমন ডায়লগ কোথা থেকে শিখেছিস? আমার দুলাভাইয়ের কাছ থেকে। যদিও এখনও তোর জামাই আমার দুলাভাইকে আবিষ্কার হয়নি, তবুও প্র্যাকটিস করে রাখছি। মেহেরিন হেসে ফেলে। তোর দুলাভাই যদি তোর এসব কথা শুনে পালায়, তাহলে আমি তার বাসায় গিয়ে বলবো, তুমি কি জানো, তুমি একজন কপিরাইটার ভাঙা প্রেমিক। মেহেরিন কফিতে চুমুক দিয়ে মাথা নাড়ে। তোরে নিয়ে একদিন ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, তা তো দেখাতেই পারিস, কিন্তু হ্যান্ডসাম ডাক্তারকে দেখাতে হবে, বুঝলি? তাহলে আমি তাকে দেখেই ঠিক হয়ে যাব। মেহবুবা পাশেই বসে মেহেরিন মুখটার খেয়াল করে। আচ্ছা, মনটা তো উদাস কেন রে? রাজকুমার আবার ডুবে গেছে নাকি ফাউন্ডেটে? মেহেরিন চুপ করে, মগটা দু হাতে ধরে রাখে। স্বপ্নটা এত বাস্তব হচ্ছিল জানিস, মনে হচ্ছিল সে বুঝি আসবেই। মেহবুবা হালকা গলায় বলে, স্বপ্নে কেউ এলে তাকে ভয় না পেয়ে কফি খাইয়ে দে। তারপর বল, বিয়ে না করলে বন্ধু স্বপ্নে আইসো না। বিয়ের কথা আগে ঠিক করে তারপর প্রেম করতে আসবা, বুঝলে শোনা? দুজনেই হেসে ওঠে। মেহেরিন আকাশের দিকে তাকায়। আকাশেরটা অনেক সুন্দর লাগছে, আজ হয়তো পূর্ণিমা। মেহবুবা মেহেরিনকে কিছুক্ষণ চুপচাপ দেখে শেষে হেসে বলে, আচ্ছা বলতো, স্বপ্নের হৃদ তালুকদার যদি তোর হাতে গোলাপ দেয়, তুই কি করতি? মেহেরিন ভুরু কুঁচকে বলল, আমি ওই গোলাপ দিয়ে ওনার নাকের নিচে খোঁচা দিতাম। আর রাজকুমার, তাও আবার হৃদ তালুকদার? অসম্ভব। মেহবুবা হেসে গড়িয়ে পড়ে। সারাদিন রাজকুমার রাজকুমার কর, এখন কি না তুই স্বপ্নে তোর রাজকুমারকে দেখে তুই নিজেই ভয় পাচ্ছিস, তাকে মেনে নিতে চাচ্ছিস না? মেহেরিন একটু ভেবে নিয়ে বলে, তোর স্বপ্নে কে আসে শুনি? আমার স্বপ্নে ফুডপান্ডা আসে, হ্যান্ডসাম একটা ডেলিভারি বয়। মেহেরিন উচ্চস্বরে হেসে ওঠে। তোকে দিয়ে কিছুই হবে না, তোর কাছে প্রেমিক মানে খাওয়া। মেহবুবা ঢাকায় নাটকের মতো কণ্ঠ করে ওঠে, হ্যাঁ, আমি খাদ্যপ্রেমিক নারী। আমার হৃদয়ের চাবি লুকানো আছে বিরিয়ানির হাঁড়িতে। দুজনেই হেসে লুটোপুটি খায়। হঠাৎ মেহেরিনের ফোনটা ভাইব্রেট করে ওঠে। সে কফির মগটা নামিয়ে ফোনটা হাতে নেয়। অচেনা নাম্বার। রাত 8:30। মেসেজ খুলে দেখে, এক টুকরো ছন্দ। তোমার চোখ অদ্ভুত এক রহস্যের দরজা, যেখানে একবার তাকালে ফেরার রাস্তা মেলে না, শুধু গভীরতা কুয়োর মতো টানে। দেখো, মনে হয় এই চোখে কেউ একজন ভেসে যাবে।
তোমার রাগ আগুন নয়, বরফে লুকানো দাবানল, যা দেখলে ভয় নয় শ্রদ্ধা জন্মায়। কারণ তুমি রাগও তখনও সত্যিটা থেমে যায়। তোমার আত্মবিশ্বাস চোখের চাহনিতে বাজে ঝংকার। তুমি হোঁচট খাও কিন্তু থেমে যাও না। তোমার পা চলে নিজের পথে, কারো ছায়ায় নয়। আর যুক্তি, তোমার ভাষায় শুধু আবেগ নয়, তুমি ভাবো, বোঝো, তারপর বলো। তোমার যুক্তিগুলো যেন কবিতার মতো শান্ত, ধরলো আর অবাধ্য আর ব্যর্থ। ইতি তোমার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। এরপর যেন সত্যি মনে হয় কেউ মেহেরিনের আত্মা পর্যন্ত পড়ে ফেলেছে। মেহেরিন থমকে যায়। 2-3 বার পরে বুকের ভেতর ধুকপুকানি বাড়তে থাকে। কে কে পাঠালো এটা? মেহবুবা পাশ থেকে উকি মারে। এই তো স্বপ্নের রাজকুমার কবিতা লেখা শুরু করেছে। ধুর, এ সময় মজা করবি না। কে এটা? হয়তো রিত তালুকদার। মাহবুবা চোখ ছোট করে নাটকীয় গলায় বলে। মেহেরিন কিছু না বলেই শুধু ফোনটা শক্ত করে ধরে রাখে। তার চোখে তখন হাজারটা প্রশ্ন। কে এই অচেনা কবি? মেহেরিন ফোনটা হাতে নিয়ে চুপ করে বসে থাকে। চোখে কিছুটা অস্থিরতা, বিষময়। মেসেজটা যেন কানে কানে কিছু বলে যাচ্ছে বারবার। মেহবুবা এবার কফিতে চুমুক দিয়ে পাশে এসে দাঁড়ায়। এই যে, প্রেমে পড়লি নাকি রে? কাব্য পড়ে মনে গলতে শুরু করেছো শোনা? সত্যি করে বলো তো, কে এই আশিক? কার সাথে প্রেম করিস তুই? মেহেরিন বিরক্ত হয়ে শব্দ করে। মেহেরিন ফোনের স্ক্রিনের দিকে তাকে মেহবুবা ভুরু কুচকে বলে, এই তো একটু আগেই ভেটকি মাছের মতো ব্যাটকা মেরেছিলি, এখন দেখি কবিতার হেলিয়ে পড়েছিস। আবার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। উফ, আমি হলে এখনই কল করতাম। মেহেরিন চোখ বড় বড় করে তাকায়। পাগল তুই? অচেনা নাম্বার কেউ ফোন দেয় নাকি? মেহবুবা কাঁধ উঁচিয়ে হেসে বলে, এত ভাবার কি আছে? SMS পাঠিয়েছে মানে তার কাছে তোর নাম্বার আছে। কল দে না একবার, জানতে পারবি কে এই কবি। কে তোর এই মায়াবী চোখে থমকে গেল? তুই এটা এত হালকাভাবে বলছিস, আর আমার তো বুকে ধুকপুক করছে। দেখলি তাহলে বুঝাই যাচ্ছে ব্যাপারটা সিরিয়াস। তোর বুক ধুকধুক করছে। মেহেরিন মুখ ঘুরিয়ে ফেলল, যেন লুকাতে চায় ভেতরের লাশটা। বেলকনিতে বাতাস তখন ছড়িয়ে পড়েছে। কিছু না বলা অনুভব, কিছু লুকানো উত্তাপ। মেহেরিন ফোনটা শক্ত করে ধরে বসে আছে। তার চোখে দুশ্চিন্তা, কৌতূহল আর একটু লজ্জাও। মেহবুবা হঠাৎ করে, দে ফোনটা দে তো তোর। কেন? একটু কফি ঢেলে দেই ফোনটার ওপর। ফোন দিয়ে মানুষ কি করে বলো? ফোন করব। মেহেরিন আঁতকে ওঠে, না না না, ওসবের দরকার নেই। তুই করবি না? কিন্তু কিছুক্ষণে মেহবুবা ফোনটা টেনে নিয়েছে। স্ক্রিনের নাম্বারটা রেখে কানে নেয়। টুট টুট, কল কানেক্ট হচ্ছে না। খুব, কবি সাহেব দেখো তো, খুব চালাক। মাত্র SMS দিল, কিন্তু এখন ফোন বন্ধ করে রেখেছে। মেহেরিন একটু জোর করে বলে, তুই করলি কেন? যদি অপরিচিত কেউ হয়? আর যদি পরিচিত হয় তাহলে তো দারুণ ব্যাপার। ভাব তো লাইফে গোপন বাক্য লিখে, ভাব তোর লাইফে গোপন প্রেমিক কাব্য লিখে প্রেম করছে। মেহেরিন কপালে হাত দেয়। তুই আসলেই পাগল। সামান্য একটা SMS-কে কি থেকে কি নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কিন্তু আমি তোকে এমন কারো হাতে তুলে দিতে চাই না যে শুধু মেসেজ পাঠিয়ে উদা হয়ে যায়। হালকা হেসে মেহেরিন চুল উড়ছে, আর তার ঠোঁটে এক টুকরো লাজুক হাসি। ভেতরে ভেতরে কি যে একটু আশাও করছে। মেহবুবা আবার বলে, তুই রেডি থাক। কবি সাহেব আবার হয়তো কবিতা নিয়ে ফিরে আসবে, কিন্তু এবার যদি কল করে তাহলে তুই ধরবি। না না, এবার তুই ধরবি। আমি তোকে কনফিডেন্স শেখাচ্ছি। মেহেরিন আর মেহবুবা বেলকনিতে বসে ফোন নিয়ে হাসাহাসি চলছে তখনও। মেহেরিন, মেহবুবা, এসো মাগন, ডিনার রেডি। নিচতলা থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে। মাহবুবা বলে, চল, কবি সাহেব পরে আসুক, আগে দেখি মায়ের কবিতার রাজ্যে বিরিয়ানি কেমন হয় আজ। মেহেরিন হেসে বলে, তোর মুখে শুধু খাবার আর খাবার, আর তোর মুখে শুধু প্রেম। কবিতার রং চেনে যে, তার নাম মেহেরিন। দুজনে টুকটুক করে নিচে নেমে আসে। খাবার টেবিলে ভরপুর আয়োজন, ভাজি, ডাল, ডিম, মায়ের হাতে করা স্পেশাল চিকেন কারি। মেহবুবা প্লেটে হাতে নিতেই বলে, এই চিকেন কারি খেয়ে যদি কবি সাহেব কবিতা লিখত তাহলে বুঝতাম মা কত বড় রাঁধুনি। তুই আর ছাড় নেই আজকে। মেহেরিন একটি হেসে মার চোখে ইশারা করে চুপ করে যায়। ইতিমধ্যে অচেনা মানুষের কথা মার আর মাহিরও জেনে গেছে।
সবাই ডিনার সেরে যার যার রুমে চলে গেছে। মাহির আর মাহবুবা নিজের রুমে গিয়ে চুপচাপ ফোন নিয়ে আলোচনায় মগ্ন। তুই ভাব, যদি আবার কোনো কবিতা আসে। আর যদি কবি সাহেব কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যায়? ঠিক তখনই ওই কবিতার প্রেমিকের দুজনে চুপ করো। এই কবিতা প্রেমিকা, দুজনেই চুপ করো। মাহির দরজার কাছে দাঁড়িয়ে, মুখে শয়তানি হাসি, হাতে এক বাটি বাদাম নিয়ে। মেহেরিন এক লাফ দিয়ে উঠে বসে। তুই আবার এখানে এসে কি করিস? মা বলল খেয়ে নিজের রুমে যেতে, কিন্তু আমি তো জানতাম এখানে কিছু হেভি গোপন প্রেমালাপ চলছে। মেহবুবা হেসে বলে, এই ছেলেটা ছোট থেকেই সিসিটিভি চেয়েও শার্প, আর মুখে তো খবরের কাগজের চেয়েও ফাস্ট। মাহির হেসে বলে, তাহলে কবি সাহেবের নাম্বারটা আমাকে দে, আমি ডায়লগ দিয়ে দুটো ছড়া শোনাই। আরে না না, ওর ছন্দে একটু কারো জাদু আছে। তোর বক বক শোনা না, আবারও তা উবে যাবে। মেহেরিন মুখটা লাল করে বলে। মাহির মুচকি এসে বলে, জাদু কই? আমি তো দেখি তুই ফোনের স্ক্রিনে তাকিয়ে কেবল লাল হয়ে যাচ্ছিস। প্রিয়, তোরা গালে কি মারিস? ওইটার মতো কি যেন? ও হ্যাঁ, ব্লাশ। তোর মাথায় সামান্য আছে। মাহির বালিশ ছুঁড়ে মারে। 3 ভাই বোনের মধ্যে শুরু হয় বালিশ যুদ্ধ, হাসি আর হাজারো খোঁচা। মাহির আবার বলে, বড় আপু, তোর সে কবি সাহেব যদি আমার কোনো ভাই হতো তবে আমি তাকেই ধিক্কার জানাতাম, তোর মতন রাগী প্রেমের কবিতা লিখে বিভ্রান্ত করার জন্য। তার সাহস আছে বলতে হবে, তা না হয় তোকে কবিতা পাঠায়। মেহের হেসে বলে, তুই নিজেই বিভ্রান্ত ভাই সাহেব। তবে বল, যদি ওই কবি সাহেব আসলে খুব কাছে কেউ হয় বা আমাদের পরিচিত হয়? মানে? মাহির হেসে বলে, ভাব, আমি তো শুধু গল্প বানালাম, এখন ঘুমা। 3 জনে হাসতে হাসতে রাত গড়িয়ে যায়, আর জানালার ধারে রাখা মেহেরিনের ফোন হয়তো অপেক্ষায়। আবার একটা কবিতা এসে ভেসে উঠবে পর্দায়। মেহেরিনের ডায়েরি লেখার অভ্যাস আছে। সন্ধ্যায় ঘুম থেকে উঠেই এখন ঘুম আসছে না, তাই ডায়েরি নিয়ে বসেছে। রাত 1:43। রুমের আলো নিভু। এক কোণে টেবিলের ল্যাম্পে হলুদ আলোয় মেহেরিন বসে আছে, হাতে ওর পুরনো চেনা সেই ডায়েরিটা। বাইরে থেকে হালকা বাতাস জানালার পর্দা দিয়ে উড়ছে। চারদিকে একরকম নীরবতা, শুধু কলমের খসখস শব্দ আর একটা নিঃশ্বাস। মেহেরিন আজকে ডেট লিখে নিয়েছে, 23 এপ্রিল, মঙ্গলবার। আজকে দিনটা অদ্ভুত। সন্ধ্যায় এক অদ্ভুত স্বপ্ন, তারপর সে কবিতা। আমার চোখ, আমার রাগ, আমার আত্মবিশ্বাস, সব কিছু কেউ একজন দেখে ফেলেছে। সে কে? চেনা নাকি অচেনা? কিন্তু আমার অনুভবের কাছের কেউ। মেহবুবা তো আজ পুরো সার্কাস। ফোনও করে বসলো। মাহিরও আজকে দুষ্টুমি করতে ছাড়েনি। তবুও মনে হলো, আমি ভালোবাসা বলতে যা বুঝি তার একটা ছায়া আজ আমার জানালা ধারে এসে দাঁড়িয়েছিল। আমি জানি না কে সে, কিন্তু আজ একটা সত্যি কথা আমি অপেক্ষা করছি। মেহেরিন গাড়িটা বন্ধ করে একটুখানি হাসে, তারপর বালিশে মাথা রাখে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। পরদিন সকাল। সূর্য ঠিক যেন নতুন রং নিয়ে এসেছে। প্রতিদিনের মতো আজ ওরা 3 জন নামাজ পড়ে নিল। তারপর মেহেরিন 1 কাপ চা নিয়ে রুমে আসে। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে রুমে, পাখি ডাক, চায়ের গন্ধ আর নতুন দিনের ছোঁয়া। মেহেরিনের মনে আজ একটু অদ্ভুত প্রশান্তি, হয়তো কিছু ভালো আছে। ওর দিকে হেঁটে ধীরে ধীরে ঠিক কবির মতো করে আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, হালকা কাজল টানছে। হঠাৎই ফোনটা ভাইব্রেট করে। মেহেরিন চোখ মেলে দেখে চুমকি 3টা মিস কল। এই মেয়ে পুরো হাইড্রা, একটু দেরি হলেই যুদ্ধ শুরু করে দেয়। ও হেসে ফোনটা হাতে নেয়, ব্যাগের জিনিসপত্র গুছিয়ে ঠিকমতো স্ক্রিনে একটা নোটিফিকেশন, নতুন মেসেজ, অচেনা নাম্বার। মেহেরিনের হৃদয়টা ধক করে ওঠে। আঙ্গুলে কাঁপা হাতে মেসেজটা অন করে। শুভ সকাল আরিওনা। এটা এসেছে এয়ারের অর্থ আত্মা আহ্বান, 1 স্বপ্নের সুর থেকে। আরিওনা মানে দাঁড়ায় যে কেবল হৃদয়ে বাজে, কেবল চোখে চোখে খেলে, কিন্তু কারো চেনা নয়। সে আমার স্বপ্নের মেয়ে। প্রিয় আরিওনা, আজ জানালার বাইরে তাকিও, তবে দেখতে পাবে
আজ তোমার জন্য আকাশটা একটু বেশি নীল রঙে সেজেছে। জানো, আজ খুব দেখতে ইচ্ছে হচ্ছে তোমায়। তোমার চোখ, যেখানে আমি প্রতিদিন হারিয়ে যেতে চাই। মেহেরিনের মুখটা লাল হয়ে যায়, চোখে অবিস্ময়, ঠোঁটে একরাশ হাসি। এই লোকটা কে? এত ভালো করে চোখে চিনে গেল কিভাবে? চুমকি কল আবার আসে। আসছি রে, মাই গড, আমি তো দেরি করে ফেলছি। মেহেরিন আর চুমকি হাঁটছে ক্যাম্পাসের লাল সাদা পথ ধরে। চারপাশে গাছের ছায়া, বাতাসে দুপুরে ক্লান্তি আর বিকেলের কোমল রোদ। চুমকি হাঁটতে হাঁটতে হাসতে হাসতে বলছে, তোরে তো দেখি কবিতার মিউজ বানাই দিছে রে। চোখে প্রেম, কথার যুক্তি আছে। তুই কি আসলেই মানুষ নাকি কাব্যের বই? মেহেরিন একটু লজ্জা পায়, একটু মুচকি হাসে। ধুর, এসব কি বলিস? আর তোর ওই আরিওনা নামটা, আহারে একদম সিনেমা রে। ঠিক তখনই একটা ছোট্ট পিচ্ছি এসে, হয়তো ক্লাস 3 বা 4 হবে, ছুটে এসে ওদের সামনে দাঁড়ায়। মেহেরিন থমকে দাঁড়ায়। ছেলেটা নিঃশ্বাস নিতে নিতে একটা ছোট্ট গোল কাগজ খাম, তার সাথে একটা সাদা কাঠগোলাপ মেহেরিনের হাতে দিয়ে বলে, আপু, এটা আপনার জন্য। তারপর না কোনো উত্তর, না অপেক্ষা, ছেলেটা এক দৌড়ে চলে ভিতরের দিকে চলে যায়। মেহেরিন আর চুমকি দুজনে কিছুক্ষণ অপেক্ষা, এক কদম স্থির হয়ে যায়। চুমকি চোখ কুঁচকে বলে, আবার কি কবিতা আসলো? মেহেরিন খামটা হাতে নিয়ে ধীরে করে খোলে। ভেতরে ছোট করে ভাঁজ করা কাগজ, তাতে লেখা, তুমি কাঠগোলাপের মতো, সাদায় মোড়া, কিন্তু ভেতরে লুকিয়ে আছে একরাশ গোলাপি রং। তুমি কি জানো, তোমার ওই চোখে লেপ্টে যাওয়া কাজল কেউ ডুবে যায়, আবার ভয় পায় সেখানে হারিয়ে গেলে যে ফেরার পথ নেই। তুমি দাঁড়াও যেখানে, চারপাশটা কবিতা হয়ে যায়। সেই অচেনা কেউ যে শুধু তোমার চোখে থমকে যায়। মেহেরিন চিরকুটটা পরে আকাশের দিকে তাকায়, কিন্তু কাউকে পায় না। কেন জানি তার মন বলছে যে কবি সাহেব আশেপাশে আছেন। চুমকি আশেপাশে তাকিয়ে বলে, এই কবি সাহেব তো দেখছি সিরিয়াস লেভেলের প্রেমে পড়ে গেছে। এত সুন্দর উপমা দিয়ে কেউ কি মানুষকে তুলনা করে? মেহেরিন কিছু না বলে শুধু কাঠগোলাপটা হাতে নিয়ে চোখ বন্ধ করে, একটু নিঃশ্বাস নেয়, আর চিরকুটটা ডায়েরির ভেতরে রেখে দেয়, যেখানে শুধু তারই জায়গা। চুমকি হাতে চাপে হাসি চেপে রাখার চেষ্টা করে। বাপরে, এত দেখি লাইভ কবিতা পাণ্ডুলিপি শুরু হয়ে যাচ্ছে। কিরে, তোর কবি সাহেব তো দেখি পুরো সিনেমাটিক্স। মেহেরিন একটু লজ্জা পায়, একটু অচেনা ভয়, আবার অদ্ভুত একটা হাসি, তার সাথে একটু ভালো লাগা, আর দূর থেকে কেউ হয়তো দেখছে। গাছের ছায়ার আড়াল থেকে মেহেরিনের লজ্জামুখিত মুখমণ্ডল বিশ্ববিদ্যালয় গেটের সামনে সন্ধ্যার আগে। চুমকি একটু চিন্তিত গলায় বলে, শোন, তুই না করিস না, আমি তোর সঙ্গে দাঁড়াই। তোকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। মেহেরিন হালকা হেসে বলে, আরও 5টা মেয়ে দাঁড়ায় না নাকি রিক্সার জন্য? তুই যা, মামনি অপেক্ষা করছে, কল দিচ্ছে। চুমকি না চাইতো এক প্রকার জোর করে মেহেরিন তাকে পাঠিয়ে দেয়। চুমকি চলে যাওয়ার পর মেহেরিন দাঁড়িয়ে থাকে গেটের পাশে রিক্সার খোঁজে। একটার পর একটা রিক্সা আসছে, কিন্তু সব ভাড়া করা, কেউ শুনতেই চায় না। চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে, কাঠগোলাপের গন্ধটা যেন এখনো লেগে আছে হাতে। চিরকুটের সেই লাইনটা ভেতর ধীরে ধীরে বেজে ওঠে মনে, তুমি দাঁড়াও যেখানে চার পাঁচটা কবিতা হয়ে যায় সেখানে। মেহেরিন একটু ক্লান্ত হয়ে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে তুলে সরিয়ে নেয়। ঠিক তখন একটা রিক্সা ধীরে ধীরে তার সামনে এসে থামে। চমকে ওঠে মেহেরিন, কারণ সে তো ডাকেনি কাউকে। রিক্সাওয়ালা বলে না কিছু, শুধু মাথা নেড়ে ইশারা করে, যেন জানে এই মেয়েটি তার যাত্রী। আর তখনই মেহেরিনের চোখে পড়ে রিক্সার সামনের হাতলে বাঁধা একটা কাগজের টুকরো, আর তাতে গুজে রাখা একটা কাঠগোলাপ। মুহূর্তে বুকটা ধক করে ওঠে। সে ধীরে ধীরে রিক্সার দিকে এগিয়ে যায়, চোখে কৌতূহল, এক টুকরো ভয়ও। রিক্সা বসার পরে খেয়াল করে সামনে আয়নায় ছোট কাগজ গুজে রাখা, তাতে হাতে লেখা, যে শব্দ হারিয়ে যায় সে একদিন ঠিক পথ খুঁজে পায়। আজ তুমি চুপ ছিলে, তাই আমি তোমার জন্য এই নীরব রিক্সা। দয়া করে ফিরিয়ে দিও না, তবে এই যে প্রেমিক পুরুষের হৃদয়খানা ভেঙে যাবে খান খান হয়ে। সেই অচেনা কেউ
মেহরিন লাজুক হেসে চুপ করে উঠে বসে। তার চোখে লেপটে যাওয়া কাজলের নিচে জমে থাকা বিষময় আর একটা দুর্বল কিন্তু মায়াবী হাসি। রিক্সা ধীরে ধীরে চলছে। মেহরিন ব্যাগ হাতে রাখতেই পুরো অন্য তার মনে পুরোটা অন্য জগতে। চিরকুটের শব্দে কাঠগোলাপের ঘ্রাণ আর সেই চুপচাপ সাহায্য, সব মিলিয়ে ওর বুকের ভেতর হালকা ধকধক করছে। হঠাৎও সামনের দিকে বলে, মামা, একটা সত্যি কথা বলবেন? রিকশাওয়ালা আয়নার দিকে তাকিয়ে মাথা নাড়ে। মেহরিন একটু হেসে একটু গম্ভীর হয়ে বলে, আমি জানি আপনাকে কেউ পাঠিয়েছে। তাকে আমি চিনি না, কিন্তু জানতে চাই। আপনি কি তার নামটা বলবেন আমায়? রিকশাওয়ালা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর চোখে হালকা একটা হাসি, গলায় মোলায়েম স্বর, নাম জানলে তো মায়া কমে যায় মামা। উনি কইছিল, ও শুধু জানুক আমি আছি, আমি থাকবো। ও চুপচাপ তার পাশে থাকুক না নামটা অজানা, তাতে কি আসে যায়? মেহরিন চুপ হয়ে যায়। এই কথাটা যেন সরাসরি ওর ভেতরে ঢুকে পড়ে। রিকশাওয়ালা আবার বলে, শুধু এইটুকুই কই, আপনার চোখের কাজল নাকি এত তীব্র যে একবার তাকাইলে সে চেহারা কেউ ভোলে না। মেহরিন গাল ফুলা হালকা হাসি এসে পড়ে, চোখে একটু মৃদু চিকচিকানি। মেহরিন হঠাৎ ওর বাম দিকে তাকায়, দেখতে পায় মেহবুবার মতো বয়সী এক মেয়ে পায়ে হাতে দিয়ে বসে আছে, মুখটা ব্যথায় কুঁচকে আছে। মেহরিন রিকশাওয়ালা মামাকে বলে, মামা একটু দাঁড়ান তো। তারপর রিকশা থেকে নেমে মেয়েটির কাছে যায়। তুমি ঠিক আছো? মেয়েটি আবার কণ্ঠ শোনে, তারপর মেহেরির দিকে তাকিয়ে হাসে। আর বলো না, ঠিক তো ছিলাম, কিন্তু ওই যে কথায় আছে না, লোভে পাপ পাপে পঙ্গু, একটু পা মুচকে গেছে মনে হয়। কিন্তু তোমার চোখে আমি চিন্তা এত মিষ্টি লাগছে যে ব্যথা কমে যাচ্ছে। মেহরিন হেসে ফেলেছে। মেয়েটি এমন খোলামেলা কথা শুনেও ভালো লাগে। মেহরিন পাশের দোকান থেকে একটু বড় পানে সেটা বসে মেয়েটার পায়ে লাগিয়ে দেয়, আর মেয়েটা মুগ্ধ হয়ে দেখতে থাকে মেহরিনকে। মেহরিন তাকায় মেয়েটির মায়াবীর মুখের দিকে, তারপর নরম গলায় বলে, তোমার নাম কি মিষ্টি মেয়ে? মেয়েটি হাসি দিয়ে বলল, আমার নাম রাহি তালুকদার। নাম শুনে ভয় পেয়ে গেল, কিন্তু চিন্তা করলে চলবে না। মেহরিন হেসে ফেলে, আচ্ছা, ভয় পেলাম না, তবে তালুকদার শুনে একটু সিরিয়াস লেগেছে। রাহি নাক সিটকে বলল, উফ, সবাই এমন ভাবে, কিন্তু আমি একেবারেই সিরিয়াস না। আমি তো 1 নাম্বার বকবকি। দুজনের মধ্যে হালকা দুষ্টুমি শুরু হয়। একটা অচেনা রং ছুঁয়ে যায় সম্পর্কের ভেতরটা। কিছুক্ষণ পর রাহিরের ড্রাইভার এসে পৌঁছায়। ওঠার আগে সে মেহরিনের দিকে তাকিয়ে বলে, তোমার নাম্বারটা দাও তো, আবার দেখা হবে ইনশাল্লাহ খুব শিগগিরই। মেহরিন এসে নাম্বার দেয়, আর রাহি হাত নাড়তে নাড়তে চলে যায়। কিন্তু মেহরিনের মুখে হাসিটা লেগেই থাকে। মেয়েটা সত্যি অনেক বকবক করে, তবে মনটা অনেক ভালো, খুব সহজে মানুষের সাথে মিশতে পারে। মেহরিন বাসায় ফিরে গেল, আর এদিকে তালুকদার বাড়ির ভেতর এক যুদ্ধ লেগে গেছে। রাহি গেটে গিয়ে ঢুকতে হৃদের কড়া গলা, তুমি একা একা রাস্তা পার হয়ে কোথায় গিয়েছিলে? রাহি চোখ গোল গোল করে বলল, উফ দাদা ভাই, একটু ফুচকা খেতে গেছিলাম। এত ড্রামাটিক হচ্ছে কেন? রাহির মা হতাশ কণ্ঠে বলে, তোমার তো কিছুই বলা চলে না। একে তো ব্যথা পেয়েছো, তার ওপর মুখে মুখে কথা বলছো। ড্রাইভার না গেলে কি হতো খেয়াল করছে? কিন্তু এসব বকা খাওয়ার মধ্যেও রাহি বলে, উফ মা, তুমি চিন্তা করো না, আমার কিছুই হয়নি। জানো, আজ একজন দারুণ মেয়ের সঙ্গে দেখা করেছি, নাম মেহরিন। একবারে পরীর মতো দেখতে, কি যে সুন্দর হাসি মা, তোমাকে কি বলবো, কত সুন্দরভাবে কথা বলে। ওকে আমার খুব পছন্দ হয়েছে, আই এম শিওর তুমি দেখলে তুমিও বলবে, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। ওর মুখে মেহরিনের কথাটা শুনে তালুকদার বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। হৃদ তখন কফির কাপে বেলকনিতে দাঁড়িয়েছিল। রুহির লাস্ট কথা শুনে বিষম উঠে যায়, তারপর নিজে স্বাভাবিক করে অজান্তে একবার নামটা আওড়ায় নেয়, মেহরিন। তালুকদার ভিলায় ছাদে বসে আছে 3 জন, রাহি, নূপুর আর মিলি। মাথার ওপর সন্ধ্যার হালকা বাতাস, হাতে কফির মগ, আর মুখে একটা নাম, মেহরিন। রাহি উত্তেজনায় কাপটা প্রায় ঝাঁপিয়ে ফেলল। তোরা জানিস না, ওই আপুটা এমন একজন মানুষ, আমি ঠিকই করেছি
আমি ওকে একদিন আমাদের বাড়িতে আনবো। নূপুর চোখ গড়িয়ে বলল, তুই আসার পর থেকে শুধু ওই আপু করছিস। এত স্পেশাল আছে কি ওনার মধ্যে? রাহি গাল ফুলিয়ে বলল, সব কিছু। ওর মতো মেয়ে আমি কখনো দেখিনি। পরীর মতো দেখতে, সুন্দর হাসি, কোমল ব্যবহার আর সাহসী। মন আমি খুব কম দেখি, এমন আমি খুব কম দেখি। আমার পায়ে ব্যথা পেয়ে বসেছিলাম, সবাই এড়িয়ে যাচ্ছিল। আর ও ছিল একমাত্র যে পাশে এসে ছিল। মিলি তখন হালকা হেসে বলল, এটা শুনে আমারও কৌতূহল হচ্ছে। ঠিক বলছিস, একবার দেখা করা দরকার। রোহিত তৎক্ষণাৎ চেয়ারে সোজা করে বসলো। তাহলে ঠিক আছে, আমি একটা দিন ঠিক করব। ওকে বলবো আমাদের বাসায় এসো। তোরা তখন ঠিক করে দেখে নিস কিভাবে ওকে ইমপ্রেস করবি। নূপুর হেসে বলল, ধুর পাগলি, ওকে আমরা কেন ইমপ্রেস করতে যাব? রোহি চোখ টিপল। তাই তো বলছি, এই আপুটা একবার দেখলেই তোরাই ফ্যান হয়ে যাবি, বাজি ধরতে পারিস। তিনজন হেসে ওঠে। রাহি হঠাৎ চুপ হয়ে করে যায়। একটু ভেবে নিয়ে কফির মগটা নামিয়ে বলে, আচ্ছা, কয়দিন পর না আমার জন্মদিন? নূপুর ভুরু কুঁচকে বলে, তাই নাকি? হ্যাঁ রে, আমি তো ভুলে গিয়েছিলাম। মিলি চোখ গোল গোল করে বলে, তার মানে এবার তো জমে যাবে। কেক, হাসি মজা, আড্ডা, সাজগোজ, ফটো সেশন সব হবে, তাই না? রোহি দুষ্টু হেসে বলে, হ্যাঁ, সবই হবে। আর ওই দিনই মেহেরিন আপুকে ইনভাইট করব। নূপুর অবাক হয়ে বলে, তোর জন্মদিন ওই আপু? মানে সে কি রাজি হবে? রাহি চোখ মিটমিট করে বলে, আমি বললেই হবে। আমি ওকে এক মিষ্টি করে বলবো, আপু তুমি না এলে এই বার্থডে হবেই না, ব্যাস মেহেরিন আপু আসবেই। মিলি হাসতে হাসতে বলে, তুই না একদম নাটকবাজ।